বাংলাদেশ থেকে প্রতি মাসে মিনিমাম হলো হাজার হাজার মানুষ চায়না থেকে ইম্পোর্ট করে ব্যবসা শুরু করার কথা চিন্তা করে, ব্যবসা শুরুও করে। কিন্তু 6 মাস 1 বছর যেতে না যেতেই সেই ব্যবসাগুলো বন্ধ হয়ে যায়, অ্যাটলিস্ট 90% বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, মার্কেট কি ঠিক ছিল না? প্রোডাক্টের কি ডিমান্ড ছিল না? আসলে সবই ঠিকঠাক ছিল, কিন্তু তারা কিছু ভুল করে। আজকে আমি এমন 5টা কমন ভুল নিয়ে কথা বলবো, যা আপনি যদি আগে থেকে জেনে থাকেন তাহলে এড়ায় চলতে পারবেন। মিস্টেক নাম্বার 1, প্রোডাক্ট যাচাই না করে বড় অর্ডার করা। অনেকেই আছে আলিবাবাতে কোনো একটা প্রোডাক্ট দেখলো, ছবি সুন্দর, দাম ভালো, পছন্দ হলো, 100-200 পিস অর্ডার করে দেয়। কিন্তু প্রোডাক্ট যখন বাংলাদেশে আসে, আসার পর দেখে কোয়ালিটি আশানুরূপ না, অথবা ওই প্রোডাক্টের বাংলাদেশে ডিমান্ডই নাই, কিন্তু ততক্ষণে কিন্তু অনেক লেট হয়ে গেছে। সো আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়েও থাকে, সেটা 10 পিস 20 পিস আগে অর্ডার করেন, প্রোডাক্ট বাংলাদেশে এনে দেখেন যে এটার মার্কেট ফিট কিনা, এটার ডিমান্ড আছে কিনা, বিক্রি হচ্ছে কিনা, কাস্টমার থেকে ফিডব্যাক নেন। তারপর যদি ঠিকঠাক মনে হয় আপনি তারপর বাল্ক অর্ডারে যান। মিস্টেক নাম্বার 2, ল্যান্ডেড কস্ট হিসেব না করে সেলস প্রাইস ঠিক করা। অনেকেই আছে প্রোডাক্ট দেখে পছন্দ হয়, অর্ডার করে, 50 টাকা দিয়ে কিনবে, 100 টাকায় বিক্রি করবে, 50 টাকা প্রফিট, এমনটা তাদের ধারণা। কিন্তু মাঝখানে যে আরও অনেকগুলো খরচ আছে, যেমন শিপিং, কাস্টমস, আপনার অপারেশনাল কস্ট, প্যাকেজিং, এই জিনিসগুলো যখন আপনি একত্র করবেন তখন দেখবেন আপনার অ্যাকচুয়াল কস্ট 80 টাকা, বিক্রি করার পর হাতে 20 টাকা থাকবে। আর আল্লাহ না করুক যদি কোনো রিটার্ন আসে, তাহলে ওই 20 টাকাও আর থাকবে না। তাই আগে আপনার ল্যান্ডেড কস্ট অবশ্যই হিসাব করতে হবে। আপনার একটা প্রোডাক্টের পিছনে টোটাল কত টাকা খরচ হয়েছে সব কিছু হিসেব করে, প্রফিট মার্জিন অ্যাড করে আপনার সেলস প্রাইসটা ঠিক করতে হবে। মিস্টেক নাম্বার 3, সাপ্লায়ারকে যাচাই না করা। অনেকেই আছে যারা প্রোডাক্ট কেনার সময় শুধুমাত্র আলিবাবাতে যে প্রোফাইল আছে সেটা দেখে বা প্রোডাক্টটা দেখে, কিন্তু সাপ্লায়ারকে যাচাই করে না। আলিবাবাতে কিন্তু অনেক ধরনের সাপ্লায়ার আছে, কেউ ডিরেক্ট ফ্যাক্টরি, কেউ মিডলম্যান, কেউ ট্রেডার। সবার প্রাইস অনেকটা কাছাকাছি হলেও কোয়ালিটি এবং সার্ভিস একরকম না। তাই অর্ডার কনফার্ম করার আগে, সাপ্লায়ারকে পেমেন্ট করার আগে সাপ্লায়ারের প্রোফাইল চেক করুন, ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখুন, বাকি যে কাস্টমার্সরা আছে তাদের রিভিউ কেমন সেটা চেক করুন। যখন আপনি দেখবেন যে সব কিছু ম্যাচ করতেছে, আপনার যে সার্ভিস দরকার সেটার সাথে ম্যাচ করে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে, তখন আপনি সামনের দিকে আগাবেন। সাপ্লায়ারকে যাচাই না করে কখনোই তার সাথে বাল্ক অর্ডারে আগাবেন না। মিস্টেক নাম্বার 4, সব টাকা এক ধরনের প্রোডাক্টে ঢেলে দেওয়া। অনেকেই আছে যারা একটা প্রোডাক্ট পছন্দ করে এবং একটা প্রোডাক্টেই তার ক্যাপিটালের সব টাকা ঢেলে দেয়। একটা প্রোডাক্ট যখন আপনি সব টাকা ঢেলে দিচ্ছেন, ওই প্রোডাক্টটা যদি কাজ না করে, ওই প্রোডাক্টটা যদি সেল না হয় আপনার আশানুরূপ, তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল শেষ, আপনার বিজনেস বন্ধ, আপনি সামনের দিকে আর আগাতে পারবেন না। এই ক্ষেত্রে সবচাইতে বেস্ট অপশন হলো, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অন্তত পক্ষে 2-3টা প্রোডাক্টে আপনার যে ক্যাপিটাল আছে সেটাকে ইনভেস্ট করুন, ডাইভার্সিফাই করুন। এক ধরনের প্রোডাক্ট নিয়ে প্রথমেই কাজ শুরু করতে হবে না। 2-3টা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, যে কোনো একটা হিট করবে, সেইটাতে আপনার ক্যাপিটাল ইনভেস্ট করতে পারেন। মিস্টেক নাম্বার 5, নো পেশেন্স, ধৈর্য নাই। এইটা সবচাইতে কমন মিস্টেক, সবচাইতে বড় মিস্টেক। ম্যাক্সিমাম মানুষ আছে প্রোডাক্ট বাংলাদেশে আনে এবং চিন্তা করে 5 থেকে 1 বছরের মধ্যে আমি সাকসেসফুল হয়ে যাব। কিন্তু এই চায়না ইম্পোর্ট বিজনেসটা এতটা সহজ না এবং এত তাড়াতাড়ি সাকসেস আসে না। রাতারাতি সাকসেস যদি আপনি চান তাহলে এই ইম্পোর্ট বিজনেসে আপনি আইসেন না। অনেকে এই যেই প্রথম 5 মাস 6 মাসের যেই লার্নিং পিরিয়ডটা আছে এটাকে ফেলিয়ার মনে করে, এই সময়ের মধ্যে সাকসেস না আসলে সে ব্যবসাটা বন্ধ করে দেয়। কিন্তু আপনাকে এটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে। এই সময় আপনি যে জিনিসগুলো শিখবেন সেগুলো যদি ম্যাসিভ কোনো ভুল না হয়ে থাকে, তাহলে এগুলো শিখে আপনি নিজেকে ইমপ্রুভ করবেন। যেই জিনিসগুলো কাজ করতেছে ওইটাকে ডাবল ডাউন করবেন, যেটাতে প্রবলেম হচ্ছে সেটাকে রিমুভ করে দিবেন। আপনি যদি এই ব্যবসায় লেগে থাকতে না পারেন, ধৈর্য যদি আপনার না থাকে, তাহলে সাকসেসের আশা আপনার ছেড়ে দিতে হবে।